বন্দরনগরীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিস্ফোরক মামলায় ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। কারাগারে পাঠানো হয়েছে ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে। এছাড়া সাভারে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং তৌহিদ জং মুরাদ সহ আসামি করা হয়েছে অনেককে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত দুপুর ১২টায় বন্দরনগরীর ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে নেওয়া হয় এই আদালতে। এর আগে ভোরে বিস্ফোরক মামলায় নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয় এম এ লতিফকে। ৪ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এরশাদ সুস্থ হয়ে নিজেই ডাবলমোরিং থানায় মামলা করেন। আসামি করেন এম এ লতিফ সহ ১৬ জনকে। সেই মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এই সংসদ সদস্য। কে অপরাধী কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে। আমরা এই মুহূর্তে আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন ৩ দিন। এছাড়া বহদ্দারহাট এলাকায় তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল সহ ৩৪ জনের বিরুদ্ধেও মামলা করা হয়। নিজ বাসা থেকে আটকের পর ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে নেওয়া হয় আদালতে। বয়স বিবেচনায় তাকে কারাগারে পাঠান বিচারক। ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা। শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন কোটা আন্দোলনে নিহত আসাবুরের স্বজন শাহিদ হাসান। মামলায় আসামি করা হয় আরেক সাবেক সংসদ সদস্য মুরাদ জং সহ আরও ১১৯ জনকে। এছাড়া নাটোর ১ আসনে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় ২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একটি চলতি বছরের ১৩ মার্চ ও অন্যটি গেল বছরের ২৯ অক্টোবর। এজাহার নামেও আসামিদের ওপর হামলার অভিযোগে করা হয় মামলা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।